রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন এক বাক্য শিখিয়ে দিব না যা মহান আল্লাহ তাআলার কাছে প্রিয়, যা দিনে তোমরা 100 বার যদি পাঠ করো, তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়ে যায়, সেই গুনাহগুলোকে মহান আল্লাহ তাআলা মাফ করে দিবে। তোমরা প্রতিবার যদি একবার করে পাঠ করো, তোমাদের জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। তোমরা যদি সকাল ও সন্ধ্যায় 100 বার করে 200 বার যদি পাঠ করো, কিয়ামতের মাঠে তোমাদের চেয়ে উত্তম কেউ আমল নিয়ে দাঁড়া হতে পারবে না, যদি তোমার চেয়ে কেউ এই বাক্যটির আমল না করে। সাহাবীরা বিনয়ের সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা এই বাক্যর আমল করতে চাই। কি এমন বাক্য যা মহান আল্লাহ তাআলার কাছে প্রিয়, যা আমার আমল করলে আমাদের সমুদ্রের মতো ফেনার গুনাহকে মাফ করে দেবে, একবার করে পাঠ করলে আমাদের জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করবে, এবং কিয়ামতের মাঠে আমাদের চেয়ে উত্তম কেউ আমল নিয়ে দাঁড়া হতে পারবে না, যদি আমার চেয়ে কেউ বেশি পাঠ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, মহান আল্লাহ তাআলার কাছে প্রিয় এমন একটি মাত্র বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কেউ যদি বাক্যটি একবার করে পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ হবে। 100 বার পাঠ করলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়ে যায়, সে গুনাহকে মাফ করে দিবে। সকাল ও সন্ধ্যায় 100 বার করে পাঠ করলে কিয়ামতের মাঠে তার চেয়ে উত্তম কেউ আমল নিয়ে দাঁড়া হতে পারবে না, যদি তার চেয়ে কেউ বেশি এটার উপর আমল না করে। হে আমার ভাই, আপনার দাদা ইন্তেকাল করেছে, আপনার বাবা ইন্তেকাল করেছে, একদিন আমিও মারা যাব, আপনিও মারা যাব। এই হাসরের মাঠে যদি আমরা আমল নিয়ে উঠতে না পারি, আমাদের গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমরা জাহান্নামে যাব। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ বাক্যগুলো, ছোট ছোট হাদিসগুলোর উপর যদি আমরা আমল করি, এই আমলটি করার জন্য আমার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। হাদিসের উপর যদি আমরা আমল করি, দেখা যেতে পারে মহান আল্লাহ তাআলার দয়া ও মায় হাসরের মাঠে এই আমলের বিনিময়ে আমরা জান্নাতে প্রবেশ করব। তাই আমরা এই হাদিসের উপর আমল করব, অন্যকে আমল করার জন্য উৎসাহিত করব। হাদিসটি বেশি থেকে বেশি এই অপরের কাছে পৌঁছিয়ে দেবো, অন্যকে জানার সুযোগ করে দেবো, তারাও যেন এই হাদিসের উপর আমল করে। যে অন্যের কাছে হাদিস পৌঁছিয়ে দেবে, মহান আল্লাহ তাআলা তার প্রতি রহম করবে। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দ্বীনের পথে কবুল করুক, হেদায়েত দান করুক ও দ্বীনি জ্ঞান শিক্ষা দান করুক। আমিন।